আজকের ভিডিওটি শুরু করব হামিনের সাহস কেমন ছিল তারই মধ্য দিয়ে। তবে বন্ধুরা আজকের ভিডিওটি ফাটিয়ে দিবে, কেননা রাজনীতিবিদদের হাস্যকর কর্মকাণ্ড নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। কিন্তু বন্ধুরা ভিডিওর শেষে নাসিরউদ্দিন পাটোয়ারির এমন একটি ভিডিও রাখা হয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবে। তাহলে আর দেরি নয়, চলেন শুরু করা যাক। তোমরা আমাদের রক্ষাকারী, তোমরাই আমাদের প্রভু, আমরা সারা জীবন তোমাদের গোলামি করে চলবো। এই খামেনি কি ব্যাপার? সবাই আমাদের কাছে মাথা নত করলো, কিন্তু তুমি করছো না কেন? মহান আল্লাহ আমাদের প্রভু, আমরা লড়াই করে শহীদ হব, তবুও বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। সত্যি আমরা অনেক ভাগ্যবান এমন সাহসী একজন বীর মানুষকে দেখতে পেরে। বন্ধুরা নড়েচড়ে বসুন, কেননা বিনোদন জগতের শ্রেষ্ঠ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই তো সবাইকে অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। ভাই রে ভাই, বাঙালির কথা বলে লাভ নাই। দেখলেন তো কি সুন্দর করে দিক নির্দেশনা ঠিক করে দিতেছে। বন্ধুরা বিএনপি মানে বিনোদন আমরা বরাবরই জেনে থাকি, তবে আজকে দেখবো বিএনপির একজন ইমানদার ব্যক্তিকে। আমরা লেবাসদারি নই, কিন্তু আমরা সাচ্চা মুসলমান। আমরা কখনো মিথ্যা কথা বলি না, আমরা কখনো মিথ্যা কথা বলি না। মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। जो इंग्लैंड सुबह तक कह रहा था कि अमेरिका को स्पेस देंगे यूज करने के लिए, ईरान ने उस पे भी मिसाइल दाग दिया। उसके बाद इंग्लैंड के प्रधानमंत्री का बयान बदल गया, वो कह रहे हैं कि हमको इस युद्ध से कोई लेना देना नहीं है। পাটোয়ারি ভাই ঠান্ডা মাথায় কিভাবে ওয়াশ করতে হয় চলেন এইবার দেখে আসি। জাব্বার সত্যি মনে হয় মনে মনে ভাবতেছি কেন যে এই 8 আসনে জন্ম নিছিলাম। শুধু মির্জাবাদ মির্জাবাদ মির্জাবাদ, এখন তোর বিলিয়ে দিতে বলো আমাদের সামনে। আরে কি জান, रुको जरा सबर দেশে আর কোনো নির্বাচন নাই, একটা নির্বাচন ঢাকা আর মির্জাপুর। ঢাকা 8 আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। কার কথা বলতেছো? নামটা আব্বাস উদ্দিন। চাঁদা যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, বিএনপি বন্ধ হয়ে যায়। কারণ যারা বাইরে ভাই বিএনপিতে যারা আছে তারা অনেক বিপদে আছে, কারণ চান্দার জন্য তারা কোনো জায়গায় কথাই বলতে পারে না। যেখানে একটু মাথা উঁচু করে কথা বলতে চায় সেখানে চান্দার কথা বইলা তাদের মান সম্মান একবারে দুলুই মিশাই দেয়। আর এই কথা শুরু করছে মনে হয় পাটোয়ারি ভাই। পাটোয়ারি ভাই রে, শেষ পর্যন্ত হাসতে হাসতে আপনি এইভাবেও বাস দিতে পারেন। দাওয়াত দিয়ে আসবো, তবে ওর বাসায় মানে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। এক খাম্বা যায় আরেক খাম্বা আয়া ঢুকে, আমার জীবন রে খাম্বায় বড়া। তুমি শরম है कुछ शरम आया है? তাহলে চলুন এইটাও দেখে আসি তাদের চরম লজ্জা আছে কিনা। আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই। এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে, বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে দিতে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো সন্ত্রাস চাই না, কিন্তু বিএনপির উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না, এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে। এখন আপনি বাঘ হয়ে উঠছেন, সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? অধ্যত্ব আর অহমিকা, আপনারা এইবার লাস্ট চান্স, যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। না রে ভাই, এদের মনে রাখার মতো কিছুই নাই, কারণ এরা মনে রাখার মতো কিছুই করে না। এত কিছুর পরেও তাদের পুরান ব্যবসা কমাতে পারে না। যেমন দেখেন এইখানে ভাইটির মুখে শুনুন। আমি সকাল থেকে খুব কষ্ট করে রোজা থেকে 700 টাকা ভাড়া মারছিলাম। ভাড়া মারার পরে আমি মালিবাগ থেকে একটা রুগী ভাড়া লইছি। আমি মৎস্য অফিসে এসে সার্জেন্টে জিগাইলাম, ভাই আমার গাড়িতে রুগী আছে, আমি কি বাড়িতে যাইতে পারবো? সে আমার অনুমতি দিছে। তারপরে আমি দশম শাহবাগে আসলাম, যে জায়গায় ফুল বিক্রি করে ওই জায়গায় আমার কয় দিকটা ঢুকাও। জোর করে আমার গাড়িটা ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে আমার গাড়িটা ডাম্পিং করে ছাড়বো না, পরে যাত্রী নামে গেল। আমার কইলে একটাই অপশন আছে, 100 টাকা গাড়ি হলে আমাকে এই জায়গায় থাকবো, যেটি রং করা গাড়ি ওগুলো আমরা রাইখা দেব। আমি কই দ্বিতীয় কোনো কন্ডিশন আছে? কয় কন্ডিশন আছে 1200 টাকা। কি বুঝলেন বন্ধুরা? চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক। হাই রে, এর নাম বিএমপি। চলেন এই পিচ্চির কথা শুনে আসি। নাসিরউদ্দিন পাউডারি এই হলো বিএনপির অবস্থা। দুধের বাচ্চা খাই না কথা বলার জন্য লাগাই দিছে। আমার মনে হয় ভাই মেধাবী বলতে এই বিএনপির ভিতরে কিছু না। যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী কি বুঝে? ওই স্বরাষ্ট্রমন্ত্রীর বাদ দিয়ে আমার ছোট মেয়ে আছে, এবারে এসএসসি পরীক্ষা দিব, ওরে বসাই দেন, দেখেন ও কি করে। আর এরা কি বলে, সংসদে বিপক্ষ যারা আছে এরা জানি কখনো খারাপ কথা না বলে। আরে খারাপ কথা বলার স্থান তো তোমরা তৈরি করে দিছো, আমাদের পেট থেকে খারাপ সন্তান আসতে পারে না। কি বুঝলেন ভাই? এই হলো অবস্থা। মেয়ে মানুষও তাদেরকে ধুয়ে দেয়, কিন্তু পাটোয়ারি ভাইকে ধুইতে এসে দেখেন তারা নিজেরাই লজ্জায় পড়ে যায়। এই না হলে ভাই বীর পুরুষ আর নেতা। তোমাকে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয়
এই বিষয়গুলো তাদের জানা আছে। শুরু করতে যাচ্ছি। তেলাওয়াত করবেন। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। এই কার কথা বলছিস? নামটা বসে বড় কার কথা বলছিস? চল কাকা ওই বেটা কার কথা বলছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। শিক্ষার্থীরা ডিম মেরেছেন, আর আপনারা বলেন ডিম মারলে কারো কি মাথা ফেটে যায়? মিডিয়া তো উপরে থাকে, নিচে দিয়ে এমনি ঘুষি দিচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করছে। আমি একটা ডিরেক্ট বড় একটা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় গেছি। এটা মনে হয় লাইফে আমি ভুল করে ফেলছি। কি বলছিস তুই? আর এখন নির্বাচন করছি তারার যার যার জায়গায় ভালো এই কথাবার্তা বেশি মার বলতেছে, বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। উনি ওনার মতন কাজ করুক, তবে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকি। আব্বাস ভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী। কি বুঝলেন ভাই, বুড়া হইলো কিন্তু বেটার মন বুড়ো হইছে না। হাই রে সর্বনাশ। কিন্তু এখন দেখেন তাদেরকে নিয়ে কত বড় সমস্যা হতে পারে। আমার মনে হয় তো তারেক রহমানের বিপদে আছে, এই মির্জা আব্বাসকে নিয়ে খুবই বিপদে আছে। আমাদের এই মিটিংটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে যে যাবর অবস্থান থেকে আমরা কাজ করি। ভাই আপনারা মাইন্ড করেন না, বিবাহ বার্ষিকী পালন করছে তো এই জন্য একটু ঘুমাইতেছে আর কি। তবে এই কথা শোনার পর আব্বাস ভাই তো পুরা রাইগে একবার আগুন হয়ে গেছে। খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ আওয়ামী লীগ ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল। ভাই আপনি তো রাগ করছেন, সমস্যা নাই, কিন্তু এবার টেলা সামলাইতে পারবেন তো? দেখেন এবার সাংবাদিকের পোস্টে উত্তর কি দেয়। ভিডিও শুরুতে বলছিলাম শেষে এমন একটা ভিডিও আছে যেটা দেখলে অবাক হবেন। তাহলে চলেন দেখে আসি। কি এত কিছু বলেন, ভয় লাগে না যদি আপনি টার্গেটেড হয়ে যান কখনো হাদি ভাইয়ের মতো? ভয় হলো একটা সংক্রামক ব্যাধি। কোরআনে আছে ওয়ালানাবুল ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর কোরআন এবং আল্লাহকে বিশ্বাস করি। সেখানে বলেছে তিনটা জিনিস, অর্থাৎ ওয়ালানাবুল ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ মানে ভয়, ওয়াল জু ক্ষুধা। অর্থাৎ আমরা কেন ক্ষুধার কারণে তো যাই যে ভাই ঠিক আছে গুলশান অফিসে যাই, ওখানে কিছু টাকা পাবো, মানে নিজের বাপ ভুলে আরেকজনের বাপ বানায় দিই ক্ষুধার কারণে। আবার হলো ওয়ানাকসাম মানে আপনার যে আমল, যে কৃতকর্ম, এটা হলো খারাপ কাজকর্মের কারণে হলো মানুষকে পরীক্ষা করা হয়। এই তিনটা জিনিস আমি আমার লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি কখনো ক্ষুধা অথবা কারো কাছে যাইতে হবে এবং কোনো মানুষের কাছে নিজেকে বিক্রি করতে হবে, এটা আমার কারো কাছে ধরা নাই। আমার একদম স্পেসিফিক, আমি আল্লাহ ছাড়া কারো ভয় পাই না। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই টাটা গয়া।